নমস্কার। কথা হচ্ছিল মেডিক্লেম পলিসি নিয়ে। আগের দিনে যেটা বলেছি আজকে এটারই কন্টিনিউশন করব যে মেডিক্লেম পলিসি আমরা যত তাড়াতাড়ি সম্ভব যদি নিয়ে নিই, এবং আমি যখন পলিসিটা নেব তখন আমাকে ডিসিশান নিতে হবে যে আমি মেডিক্লেম পলিসি সাম অ্যাসিওরটা কী নেব। এখন আমার মনে হবে যে 10 লাখ টাকার পলিসি হচ্ছে খুব বড়, কিন্তু যখন আমি নার্সিংহোমে যাচ্ছি তখন দেখছি যে ফার্স্ট দিন যে ঘরটাতে আমাকে রাখে, যে ভর্তি হয় তাকে যে ঘরটাতে রাখে সেটা হচ্ছে 14,000 টাকা, 16,000 টাকা। আইসিইউতে ফার্স্ট 2-3 দিন রাখবে। তো এখন ব্যাপারটা হচ্ছে আপনি যদি 10 লাখের পলিসি নেন তাহলে কিন্তু 10,000 টাকার রুমে আপনি থাকতে পারবেন, এবং শুধু তাই নয়, সেই লেভেলের ডাক্তার, সেই লেভেলের নার্স, সেই লেভেলের মেডিসিন আপনার পারমিট করবে। এখন মডার্ন ট্রিটমেন্ট এসে গেছে। সাপোজ আপনি একটা মেডিক্লেম পলিসি নিয়েছেন 3 লাখে, আপনি ভাবছেন আপনার একটা মেডিক্লেম পলিসি আছে, কিন্তু আলটিমেটলি 3 লাখের পলিসি দিয়ে কিন্তু লড়া যাবে না, কারণ ওটা 1-2 দিনের মধ্যে শেষ করে দেবে, এবং আপনার হচ্ছে 3,000 টাকার রুমে থাকতে পারবেন। এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি দিল্লি যাবেন, টিকিট সবাই কেটেছে, কেউ ফার্স্ট ক্লাসের টিকিট কেটেছে, কেউ সেকেন্ড ক্লাস, কেউ থার্ড ক্লাস। এবার থার্ড ক্লাসের টিকিট কেটে আপনি যদি বলেন আমাকে কেন খাবার দিচ্ছে না, তাহলে কিন্তু মুশকিল। আমারটা কেন এসি চলছে না, তাহলে কিন্তু মুশকিল। তো মেডিক্লেম পলিসিটা আপনি যত টাকা প্রিমিয়াম দেবেন তার উপরে কিন্তু ডিপেন্ড করছে। সবাই মেডিক্লেম নিয়ে বসে আছে, কিন্তু কার মেডিক্লেমে কীরকম ফেসিলিটি আছে সেটা তার সাম অ্যাসিওর্ডের উপরে নির্ভর করছে। সুতরাং খুব বুঝে সুঝে একদম প্রথমেই ডিসিশন নিন যে একটা 15 লাখ, 25 লাখ বা 50 লাখের মেডিক্লেম করুন। যারা ডক্টর আমার ক্লায়েন্ট আছে তারা কিন্তু 70 লাখ, 50 লাখের মেডিক্লেম মেনটেন করেন, কারণ তারা খুব কাছ থেকে জানেন যে 10 লাখের মেডিক্লেমও কোনো রকম কিছু হবে না। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন।